জীবনে কোনোদিন এরকম নামাজ দেখি নাই হুজুর। যাই নামাজে দাঁড়াইয়া কেন আসমানে হাত বাড়াইলেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি আল্লাহর জান্নাত দেখেছিলাম, জান্নাতের মধ্যে খুবই সুন্দর জান্নাতি আঙ্গুর ফল দেখেছিলাম। আমি মদিনার মানুষের জন্য ওই আঙ্গুর আনার জন্য হাত বাড়িয়ে দিয়েছিলাম। যদি আঙ্গুর আমি আনতাম তাহলে কিয়ামত পর্যন্ত জান্নাতের আঙ্গুর খেয়ে মদিনার মানুষ কোনোদিন শেষ করতে পারত না। একসাথে বলেন আল্লাহু আকবার। মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী জান্নাতে হাত বাড়ায় দেয় আঙ্গুর আনার জন্য। সাহাবীরা, আমি যদি আঙ্গুর আনতাম তাহলে আঙ্গুর আনলে মদিনার মানুষ কিয়ামত পর্যন্ত এই আঙ্গুর খেয়ে শেষ করতে পারত না। সাহাবীরা রে, এইখানে দাঁড়াইয়া আমি রব্বুল আলামিন আমি রাসূল জাহান্নাম দেখলাম, আমার রব আমার জাহান্নাম দেখাইলেন। সাহাবীরা রে, আমি জাহান্নামের ভিতরে অধিকাংশ শুধু নারীদেরকে দেখেছি, মহিলা মহিলা। এবার বেটিটা আমার আর খাইতে দিত না, কাজ হয়ে গেছে। ওদিক কি দেখছি, মহিলারা কি আছে? এরা কি দেখতেছে আমরা রে? মাইটি ফেলছে রে। মা বোনেরা, শুধু নারী আর নারী জাহান্নামে। সহিহ বুখারীর হাদিস। সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে নারী জাতি জাহান্নামে যাবে? বলে কুফরি করার জন্য নারীরা জাহান্নামে যাবে। বলে হুজুর, তারা কি আল্লাহর সাথে কুফরি করবে? বলে না। তাহলে আপনি নবীর সঙ্গে কি তারা কুফরি করবে? বলে না। তাহলে হুজুর, কার সাথে তারা কুফর করবে, কার সাথে তারা নাশুকরিয়া করবে? বলে স্বামীর সঙ্গে তারা কুফর করবে। বলে হুজুর, সেটা কেমন? বলে তুমি তোমার স্ত্রীকে যদি সারা জীবন ভরণ পোষণ দাও, তার প্রয়োজন তুমি যদি তার মিটাও, জীবনের কোনো এক বেলায় যদি তার প্রয়োজন তুমি পুরা করতে না পারো, তোমার স্ত্রী বলেই ফেলবে, স্বামীরে সারা জীবনও তোমার কাছ থেকে কিছুই পাই না। যারা বিয়ে করছে তারা বুঝে যান, আর যারা করেন নাই তারা খাতা কলমে লিখে দিয়ে যান। পৃথিবী উল্টে যাবে, আল্লাহ রাসূলের কথা মিথ্যা হবে না। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আল্লাহ সত্য বলেছেন, ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। আল্লাহর নবী সত্য বলেছেন, আল্লাহর নবী মিথ্যা বলেন নাই, আল্লাহর নিজে মিথ্যা বলেন নাই, আল্লাহর রাসূল মিথ্যা বলেন নাই। কথা বলেন। হাজরাতে ঈসা রুহুল্লাহ বিশাল বড় পাহাড়ের পাশ দিয়ে হেঁটে হেঁটে যান ঈসা নবী। পৃথিবীতে আল্লাহ 4 জন রাসূলের উপরে আসমানি কিতাব দিয়েছিলেন। আমার সামনে যে কিতাব, এই যে কোরআন শরীফ আপনারা দেখেন, হযরতে দাউদের উপর আল্লাহ জবুর নাজিল করেছিলেন। জবুর, শুধু জবুর নাজিল করেন নাই, আল্লাহ দাউদকে কণ্ঠের মুজিজা দিয়েছিলেন। এত সুন্দর লাহান দাউদ নবীকে আল্লাহ দিয়েছিলেন। জবুর শরীফ যখন তেলাওয়াত করতেন, একটা সুরে না রে 70টা সুর দিয়ে দাউদ আলাইহিস সালাম জবুর শরীফ তেলাওয়াত করতেন। কয়টা সুর? একসাথে বলেন। আমাদের দেশে একদল শায়েখ নতুন বেরিয়েছে, সুরে ওয়াজ করলে কে ডুবে দাঁত। বুঝতে পারছেন? আমরা যে সুরে ওয়াজ করি, এটা বক্তৃতা থাকে, এটা বেদাত। তা দাঁত কোনটা? এটা জিজ্ঞানোর দরকার, বেটা সুর কি আমি বানাইছি? না, কে বানাইছে? বলে আল্লাহ বানাইছে। তা আল্লাহ সুর দিল কে? আর আল্লাহর নবী সুরে কোরআন পড়তে বলল কেন? রাব্বে কারীম জান্নাতে সুর দিয়ে জান্নাতীদেরকে গান শোনাবে কেন? আল্লাহর নবী নিজে সুরের মাধ্যমে তার নাক পড়তে বলল কেন? সাহাবীরা রাসূলকে বসাইয়া সাহাবে কেরামের মজলিসে নবীজির শানকে সুরে সুরে কেন নাতিয়া পড়ল? ফাজলিমির একটা সীমা থাকে তো। আসলে আমরা আলেমরা হইছি এখন 30 দল।
জল হয়েছে 30 টাকা, তো বাগে পাইলাম 2 লক্ষ করিয়া। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন দেশে এসেছিলেন তখন উনি একদম একমত, এক পথ, এক আকীদা, এক কোরআন, এক সুন্নাহ, এক জিহাদ, এক কথা, এক বাক্য, এক নীতি, এক পথ, এক মত, এক ঈমান, এক আকীদা। কথা বলেন ঠিক না? যার কারণে সারা বাংলাদেশে ইসলামের কালেমার পতাকা উড়িয়েছিলেন। আমরা এত আলেম গুতাগুতি করে শেষ করতে পারতেছি। কি কথা খারাপ কিছু না, গুতাগুতি আমাদের শেষ হল। খুব মনোযোগ দিবেন। হাজরাতে দাউদকে আল্লাহ সুরের মুজেজা দিয়েছিলেন, এত সুন্দর লাহান আল্লাহ দিয়েছিলেন। ইমাম ইবনু কাসির আল বাদার মধ্যে লেখেন 70 সুর দিয়ে দাউদ নবী যখন জবুর শরীফ তেলাওয়াত করতেন, এত সুন্দর লাহান, লাহানের মোহনাতে, সুরের মোহনাতে পাখিরা স্টক করে করে পশু পাখির মারা যাইতো, ছটফট করে তারা মারা যাইতো। এত সুন্দর সুর আল্লাহ দিয়েছিলেন, জোরে বলা যাবে আল্লাহু আকবার। তোমার সৃষ্টি এত সুন্দর, না জানি প্রভু তুমি কত সুন্দর। ঠিক কিনা? শাহজাদপুরের মুসলমান কথাগুলি মনোযোগ দিবেন। 4 জন নবীর উপরে কোরআন নাজিল করা, 4 জন নবীর উপরে আসমানি কিতাব দেওয়া হয়েছিল, কিন্তু রসুল 4 জন না, রসুল 313 জন। রসুল 1,24,000 নবী, রসুল হলেন 313 জন। ইমাম ইবনে হিব্বান সহিহ ইবনে হিব্বানের ভিতরে বিশুদ্ধ হাদিসের মাধ্যমে প্রমাণ করেছেন, আল্লাহর নবী নিজে বলেছেন 313 জন রসুল আল্লাহ পাঠিয়েছিলেন, কিন্তু প্রসিদ্ধ রসুল হলো 4 জন। একজন দাউদ আলাইহিস সালাম, জবুর শরীফ আল্লাহ নাজিল করেছিলেন। 2 নম্বর হযরতে মূসা কালিমুল্লাহ, তাওরাত শরীফ আল্লাহ নাজিল করেছিলেন। 3 নম্বর হযরতে ঈসা রূহুল্লাহ, পবিত্র ইনজিল শরীফ যার উপরে নাজিল করেছিলেন। 4 নম্বর হাবিবুল্লাহ, যার উপরে আমার আল্লাহ এই পবিত্র কোরআন নাজিল করেছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? ভুল আছে? সন্দেহ টন্দেহ আছে মনে হয়। লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। হাবিব, এই কোরআন শরীফ যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম, আপনি উঠেন কে? আগাইতেছি, আগার অসুবিধা, সামনে চলে এসে ওটাউটি করবেন না, কোনো লড়াচড়া নেই। ফেসাবে যদি ধরে তো 1 আঙ্গুল উঁচা করবে, আর যদি দোনোটাই ধরে 2 আঙ্গুল উঁচা করবে। বুঝতে পারছেন? নিম্ন চাপ, বুঝতে পারছেন তো? নিম্ন চাপে যদি দোনোটাই ধরে তাহলে 2 নম্বর সিগন্যালে পড়লে 2 আঙ্গুল উঁচা করবে, আর যদি 1 নম্বর সিগন্যাল থাকে তাহলে 1 আঙ্গুল উঁচা করবে। লড়াচড়া করা যাবে না। আমি আল্লাহর কোরআন শরীফ থেকে বলতেছি, কোরআনের বাক্যগুলি মজা লাগে না? কথা কন না কেন? লাগেনি আপনাদের? লাগবে, কারণ আল্লাহর পবিত্র কালামের কথাগুলি এটা একবারে বিশুদ্ধ কালাম।
আমি মনে করি প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে এই কোরআনের তেলাওয়াত জরুরি। কথা ঠিক কিনা? আগে শাশি নানিরা কোরআন শরীফ পড়তো, গ্রামের বাড়ির ঘর থেকে মুরব্বীদের আওয়াজে কোরআনের আওয়াজ ভেসে আসতো। ওখান আর তা আসে না, খালি ফেসবুকের টুকটুক টুকটুক পাওয়া যায়। আর শুধু গান বাজনা, টিকটক টিকটক গাবি জাবি, এই সমস্ত মানুষ ফাঁসার ভিতরে নিমগ্ন হয়ে গেছে। প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে, প্রত্যেক মুসলমানের হৃদয়ে হৃদয়ে আল্লাহর কোরআনকে বদ্ধ করা উচিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, হাবিব এই কোরআন শরীফ যদি আমি পাহাড়ে নাজিল করতাম আপনি দেখতেন, লারাইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। আমি রবের ভয়ে, আমি আল্লাহর ভয়ে, আমি মালিকের ডরে এই পাহাড় একেবারে মিসমার হয়ে গলে 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 মিশে যাইতো। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট দেখার জন্যে আমি দার্জিলিং গিয়েছিলাম। দার্জিলিং বুঝতেই পারতেছেন, শিলিগুড়ি থেকে 70 কিলোমিটার রাস্তা, পাহাড়ি পথ বেয়ে দার্জিলিং যাওয়া লাগে। পৃথিবীর অনেক বিনোদন কেন্দ্রের মধ্যে একটা বিনোদন কেন্দ্রের নাম হলো দার্জিলিং। শিলিগুড়ি মাহফিল করে লোকেরা বলল, হুজুর আপনাকে দার্জিলিং নিয়ে যাব, চলেন। তো দার্জিলিং শহর পাওয়ার আগে একটা শহর আছে, এই শহরের নাম ঘুম। এই ঘুমটা হলো দার্জিলিং থেকে আরো উঁচু। ঘুম পার হয়ে দার্জিলিং এ যাওয়া লাগে। এই ঘুমে যদি আপনি যান দেখবেন আকাশের মেঘ উড়ে 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 ঘুমে আসে। আপনি যে সাদা মেঘগুলি দেখেন, এই মেঘগুলি আকাশে উড়ে উড়ে যেতে দেখেন, এই ঘুমে এই মেঘগুলি উড়ে উড়ে যায়। আপনি বুঝতেই পারতেছেন এই পাহাড় কত উঁচু। এই পাহাড়ের দার্জিলিং এর পাশে যদি আপনি দাঁড়ান, মাউন্ট এভারেস্ট আপনি পরিষ্কার দেখতে পারবেন। শুধু দেখা যাবে কুয়াশার মতো সাদা সাদা, বরফে আচ্ছাদিত বিরাট বড় একটা পাহাড়। পাহাড়ের উচ্চতা 29,000 ফিট, প্রায় 16 মাইলের উপরে হবে। সোজাসুজি 16 মাইলের উপরে হবে, 29,000 ফিট। মস্ত বড় পাহাড়ের উপরে যদি আল্লাহর কোরআন নাজিল হতো, আল্লাহর কোরআন বলতেছে, হাবিব আপনি দেখতেন ওই পাহাড়টাও আমি আল্লাহর ভয়ে, আমি মালিকের ভয়ে গলে গলে মিশে যাইতো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। এই পবিত্র কোরআন আল্লাহ 22 বছরের জীবনে, 23 বছরের জীবনে 22,000 বার জিব্রাইলের আগমনে 114টি সূরার মাধ্যমে আল্লাহ তার নবীর কালবের মধ্যে নাজিল করেছেন। যখন কালবের মধ্যে কোরআন শরীফ আসতো, আল্লাহর নবী প্রচন্ড ঠান্ডায় ঘেমে যাইতেন। উটের পিঠের মধ্যে চড়ে বসে থাকলে উটের পিঠগুলি বাঁকা হয়ে পাগুলি মাটির মধ্যে দেবে যাইতো। আল্লাহর নবী যদি মাটির উপরে বসে থাকতেন, পাগুলি মাটির মধ্যে দেবে যাইতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তাহলে রাসূলের কালবের ওজন কত বলেনি, কালবের শক্তি কত আপনি বলেন। আপনাকে শুধু শুনলে হবে না, আর আধ্যাত্মিকতা বুঝে যেত। এই কালব কত মহান ছিল, এই জন্য আল্লাহর কোরআন বলতেছে, আলাম নাশরাহ লাকা সাদরাক। আমি কি আপনার কালবকে সম্প্রসারণ করি নাই, এটাকে স্ট্রং করি নাই? আপনার কালবকে আমি কি উন্মুক্ত করে দেই নাই? এটার ভিতরে সুপ্রিম পাওয়ার কি আমি দিয়ে দেই নাই? আলাম নাশরাহ লাকা সাদরাক। প্রিয় উপস্থিতি, শাহজাদপুরবাসী, এই কালব আল্লাহ তার রাসূল কারীমের কাল মুবারক আল্লাহ এমন ভাবে সম্প্রসারণ করেছিলেন। এত মজবুত এই কালব ছিল, এত দামি কালব ছিল, এত মজবুত কালব ছিল। আহা, এই জন্য আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারা বসিয়া
আল্লাহর আসমানের খবর নবী বলে দিতে পারতেন, জমিনের সপ্ত জমিনের নিচের সংবাদ নবী দেখতে পারতেন, আসমানে কি হয় এটাও দেখতে পারতেন। ওই মদিনাতুল মুনাওয়ারা বসিয়া নবী জান্নাতের খবর বলতে পারতেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমি এখানে একটা হাদিস বলে মূল আলোচনা আবার চলে যাব। কিতাব সহিহুল বুখারীর কিতাবুস সালাতের বাবু সালাতুল কুসুফে একটা হাদিস আসছে। সালাতুল কুসুফ কি? সূর্য গ্রহণের নামাজ। ওঠেন কেন? কই যান? গেলে গা মাহফিলে বইবেন না। শোনেন, এর ভিতরে যারা আছেন যদি চলে যাওয়ার নিয়ত থাকে তাহলে মা এক্ষুনি চলে যাবে, এরপরে কোনো উঠাউঠি চলবে না। ওই ভোগীযোগী আমার কাছে অনার নাই, ও দিন মরে গেছে। কি কথা কন না? ভোগীযোগী চলবে না, বসে থাকে ও আজ শুনতে হবে। আমরা এখানে ওই আজারে বাজারে গান গাওয়ার জন্য কিন্তু এখানে আসিনি। কি কথা ঠিক কিনা? কোরআন সুন্নাহ থেকে বলার জন্য আসছি। এই ব্যক্তিরা অনেক কষ্ট করে এই বাগানটা সাজাইছে বাবা, অনেক কষ্ট হয়েছে, অনেক পরিশ্রম হয়েছে, বহুদিনের পরিশ্রমের এটা ফসল। যদি শুনে না যান তাহলে ওনাদের কষ্ট হবে, আর যদি আপনি চলে যান তাহলে আপনার জীবনটা বৃথা হবে। পায়ে ধরে হলে আপনাকে বসাইতে হবে। আচ্ছা বলেন তো, গ্রামের ওই ফনা যদি আগুন লাগে আপনারা কি কেরোসিন নিয়ে যাবে? যদি হিন্দুর বাড়ি হয় জোরে কল, যদি বৌদ্ধর বাড়ি হয় তো পানি নিয়ে কেন যাবেন? তারে বাঁচাইতে হবে, আগুন থেকে বাঁচাইতে হবে। তো জাহান্নাম থেকে আপনার এক মুসলমান ভাই জাহান্নামের দিকে চলে যাচ্ছে, তো ওকে জাহান্নাম থেকে টেনে ধরে এনে বাঁচানোর চেষ্টা করতে হবে, ঠিক কি না? যেন বুঝতে হবে, কথা শুনতে হবে। নবীজি সহিহ বুখারীতে আছে, আল্লাহর নবী সালাতুল কুসুফের নামাজ পড়তেছেন। সূর্যগ্রহণ, আমাদের দেশে সূর্যগ্রহণ হইলে পানির লুটা নিয়ে দার্শনিকরা বসে। বাংলাদেশে কত দার্শনিক যে বেরোয়, তখন এই বালতি ভরে পানি লয়, মগ ভরে পানি লয়, ফেরা পানির ভিতরে দেখে সূর্যগ্রহণ কেমনে হয়। এই শোনেন, সূর্যগ্রহণ লাগার পরে আল্লাহর নবীর চেহারা বিবর্ণ হয়ে যেত, চিন্তিত পেরেশান হয়ে যেতেন। প্রিয় নবী নামাজে দাঁড়িয়ে যেতেন, সালাতে দাঁড়িয়ে যেতেন, আর বলতেন, ও আমার উম্মত, সূর্য আল্লাহ গ্রহণ করে দিয়েছেন, ডুবিয়ে দিচ্ছেন। যদি আল্লাহ হুকুম না করেন পৃথিবীতে আর কোনোদিন আলো ফিরে আসবে না। আমি বিবর্ণ হয়ে যাই, চিন্তিত হয়ে যাই। যদি আল্লাহ বেজার হয়ে যায় তার পৃথিবীতে আলো আসবে না। কি কথা বলেন? আল্লাহ আলো না দিলে পৃথিবীতে কেন আলো দেওয়ার সুযোগ আছে? কোনো সুযোগ নেই। এ বলেন তো, সূর্য কার আইনে চলে? চাঁদ, জমিন, বাতাস, সাগর, পশু পাখি, গাছপালা সব আল্লাহর আইনে চলে। খালি আমরা মানুষই শয়তানের আইনে চলে। আমরা মানুষই আল্লাহর আইনে চলতে চাই না। শুধু মানব জাতি আর জিন, এ দুটো আল্লাহর আইনে চলতে চায় না। কুত্তা আল্লাহর আইনে চলে। বলে হুজুর কেমন? আপনি কুত্তারে খাবার দিবেন, আপনার বাড়ি কুত্তা পাহারা দিবে, কিন্তু শিয়াল যাইনে যদি খাবার দেন আর যতই বলেন তুই মুরগি পাহারা দিস, জীবনে তা হবে না। কি কথা কন না কেন? শিয়াল দিয়ে মুরগি পাহারা দিলে যা হয়, দুর্নীতিগ্রস্ত মানুষ দিয়ে দেশ পাহারা দিলে তাই হয়। বুঝে গেছেন আপনারা? একবারে সোজা হিসাব কোনো গরমিল নেই। ও শিয়াল যতদিন বসাবেন ততদিন এই মুরগি শেষ করে ফেলবে। কি কথা কন না কেন? ততদিনই শেষ হবে। আর খালি পরে কানবেন যে হইলটা কি। ভোট দেওয়ার সময় 500 টাকা ভোট বিক্রি হয়ে যায়। 500 টাকা হলে 6 জনের ভোট দেয় না, আমি দিতে পারি আপনার মুসলমানের এক জবান দিবার চাই দিলাম না, 500 টাকা ভোট বিক্রি করে ফেলছে। পরে কান দেখা রাস্তা হইল না কেন? রাস্তা কেমন হবে? বুটাবুটির সময় তার এই 50 কোটি টাকা খাইয়ে ফেলছেন, এই 100 কোটি টাকা সে নির্বাচনে নষ্ট করছে। এই 100 কোটি টাকা কি উঠাবে না? খালি 100 কোটি উঠা, 100 কোটি উঠানোর পরে আরো 900 কোটি উঠা, অতিরিক্ত 900 কোটি নিয়ে এসে সুইস ব্যাংকে জমা করে। উচিত কথা বললে তো ফরিদ সাহেবের ভাত থাকবেন না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী সালাতুল কুসুফের নামাজে
নামাজ পড়তেছিলেন। আল্লাহর হাবিব নামাজ শেষ, যাই নামাজ থেকে আল্লাহর নবী সরাসরি দাঁড়াইয়া আসমানের দিকে হাত বাড়াই দিলেন। সাহাবীরা বলেন, হুজুর জীবনে কোনোদিন এরকম নামাজ দেখি নাই হুজুর, যাই নামাজে দাঁড়াইয়া কেন আসমানে হাত বাড়াইলেন? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি আল্লাহর জান্নাত দেখেছিলাম, জান্নাতের মধ্যে খুবই সুন্দর জান্নাতি আঙ্গুর ফল দেখেছিলাম। আমি মদিনার মানুষের জন্য ওই আঙ্গুর আনার জন্য হাত বাড়িয়ে দিয়েছিলাম। যদি আঙ্গুর আমি আনতাম তাহলে কিয়ামত পর্যন্ত জান্নাতের আঙ্গুর খেয়ে মদিনার মানুষ কোনোদিন শেষ করতে পারত না। একসাথে বলেন আল্লাহু আকবার। মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী জান্নাতে হাত বাড়ায় দেন আঙ্গুর আনার জন্য। সাহাবীরা, আমি যদি আঙ্গুর আনতাম তাহলে আঙ্গুর আনলে মদিনার মানুষ কিয়ামত পর্যন্ত এই আঙ্গুর খেয়ে শেষ করতে পারত না। সাহাবীরা রে, এইখানে দাঁড়াইয়া আমি রব্বুল আলামিন আমি রাসূল জাহান্নাম দেখলাম, আমার রব আমার জাহান্নাম দেখাইলেন। সাহাবীরা রে, আমি জাহান্নামের ভিতরে অধিকাংশ শুধু নারীদেরকে দেখেছি, মহিলা মহিলা। এবার বেটিটা আমার আর খাইতে দিত না, কাজ হয়ে গেছে। ওদিক কি দেখছি, মহিলারা কি আছে? এরা কি দেখতেছে আমরা রে? মাইটি ফেলছে রে। মা বোনেরা, শুধু নারী আর নারী জাহান্নামে, সহিহ বুখারীর হাদিস। সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, কোন কারণে নারী জাতি জাহান্নামে যাবে? বলে কুফরি করার জন্য নারীরা জাহান্নামে যাবে। বলে হুজুর, তারা কি আল্লাহর সাথে কুফরি করবে? বলে না। তাহলে আপনি নবীর সঙ্গে কি তারা কুফরি করবে? বলে না। তাহলে হুজুর, কার সাথে তারা কুফর করবে, কার সাথে তারা নাশুকরিয়া করবে? বলে স্বামীর সঙ্গে তারা কুফর করবে। বলে হুজুর, সেটা কেমন? বলে তুমি তোমার স্ত্রীকে যদি সারা জীবন ভরণ পোষণ দাও, তার প্রয়োজন তুমি যদি তার মিটাও, জীবনের কোনো এক বেলায় যদি তার প্রয়োজন তুমি পুরা করতে না পারো, তোমার স্ত্রী বলেই ফেলবে, স্বামীরে সারা জীবনও তোমার কাছ থেকে কিছুই পাই না। যারা বিয়ে করছেন তারা বুঝে যান, আর যারা করেন নাই তারা খাতা কলমে লিখে দিয়ে যান। পৃথিবী উল্টে যাবে, আল্লাহ রাসূলের কথা মিথ্যা হবে না। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম, আল্লাহ সত্য বলেছেন। ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম, আল্লাহর নবী সত্য বলেছেন। আল্লাহর নবী মিথ্যা বলেন নাই, আল্লাহ নিজে মিথ্যা বলেন নাই, আল্লাহর রাসূল মিথ্যা বলেন নাই। কথা বলেন ঠিক না? আর বুঝাইতেছি, মনোযোগ দিয়ে। এখান থেকে বোঝার অনেক কিছু আছে। আলিফ লাম মিম। কে বলছে? সরাসরি বলছে? সরাসরি কি আপনাদের কি বলছে? কার কাছে আসছে? আল্লাহ নবীর কালবে আগে আল্লাহ ফেলছে, এই কাল থেকে নবীজি জবান দিয়ে বের করছেন। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তার রাসূল কারীমের কালব মোবারকে কথাগুলি, বাক্যগুলি আল্লাহ নাযিল করলেন। আল্লাহর নবী জবান দিয়ে বললেন, সাহাবীদের সামনে বললেন, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ বিন আবি ওয়াক্কাস, আবু উবাইদা ইবনে জাররাহ, সাদ ইবনে জুবাইর, আহা হযরত আবু হুরায়রা, আম্মা জান আয়েশা, খাদিজাতুল কুবরা, তাহেরা তাইয়্যিবা আম্মা জান হযরত সাউদা, আম্মা জান উম্মে হাবিবা, উম্মে সালমা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন,
আল্লাহ নবী সাহাবীদের সামনে যখন এই বাক্যগুলি বললেন, সাহাবীরা বিনা বিনা শব্দে বিনা বাক্যে আমার রাসূলের কথাগুলি মেনে নিয়ে কুরআনের বাক্য হিসেবে তারা মেনে নিয়েছে। কথা বলেন না কেন, ঠিক কিনা? আমার নবীকে সত্যবাদী জেনে, হক জেনে, সত্যবাদী জেনে, নির্ভুল জেনে, আইব মুক্ত জেনে, দোষ মুক্ত জেনে, নিষ্পাপ মেনে আমার রাসূলের কথাগুলি সাহাবীরা মেনে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য রাসূল মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবী মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবীর দল হলে আল্লাহর দল হয়ে যায়, নবীর আদর্শ মানলে আল্লাহর আদর্শ মানা হয়, নবী ভালোবাসলে আল্লাহ ভালোবাসা হয়ে যায়, নবীর পক্ষ হলে আল্লাহর পক্ষ হয়ে যায়, নবীর কথা মানলে আল্লাহর কথা মানা হয়ে যায়। কথা বুঝে তারপরে যাবে। এই কোরআন আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক। হুজুর, সফল কাম তারা হবে যারা আপনার উপরে এই কোরআন যাহা নাজিল হয়েছে দৃঢ় চিত্তে ইখলাসের সাথে যারা বিশ্বাস করবে তারা সফল কাম হবে, সফল কাম হয়ে যাবে। এই কোরআনে যাহা আছে তাহা তাদেরকে মেনে নিতে হবে। অর্থাৎ আল্লাহ তো নিজে সরাসরি কোরআন আমাদেরকে ঢেলে দেন নাই, কালবে ঢেলে দিয়েছেন নবী। নবী জবান দিয়ে বলেছেন কোনটা কোরআন হবে কোনটা হাদিস হবে। আল্লাহ নবী জবান দিয়ে বলেছেন, বলার কারণে আমরা বুঝতে পেরেছি এটা কোরআন আর এটা হাদিস। বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? হাত উঁচা করে বলেন তো, চুপচাপ বসে রয়েছেন। নারে তাকবীর, হাত নামান, হাত নামান। বুঝতে হবে, না বুঝলে তো বিপদ। এই জন্য আল্লাহ রসুল সত্যবাদী, আল্লাহ নবী কি নির্ভুল। কথা কন না কেন, কি ভুল? একসাথে বলেন, একসাথে মাসুম। জোরে বলেন কি? আইন মুক্ত, ত্রুটি মুক্ত, খাতা মুক্ত, দোষ মুক্ত, একবার নিষ্কলঙ্ক। বিশ্বাস আছে? যদি রসুলের ত্রুটি থাকে, ভুল থাকে, তাহলে কোরআনে ভুল এসে যাবে, এটা মনে রাখবেন। অতএব কেউ যদি বলে রসুলের ভুল ছিল, ওরে একবারে কায়দা মতো একবারে ঠাডার উপরে 100টা জুতা দিয়ে ফিটাইয়া ওরে দেশ সারা করতে হবে। আল্লাহ রসুলের জীবনে ভুল হতে পারে না, নবীর জীবনে ত্রুটি হতে পারে না, নবীর জীবনে খাতা হতে পারে না। নবীর জীবনে ভুল হলে তাহলে কোরআনের উপরে প্রশ্ন আসবে। এই কথা সারা জীবন মনে রাখবেন। আমি আপনাকে সূত্র থেকে স্কয়ার প্লাস বি স্কয়ার দিয়ে বুঝাই দিলাম, তাহলে কালামের ভিতরে ভুল আসবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। আল্লাহ তাকিদ দিচ্ছেন, আল্লাহ বুঝাচ্ছেন, ইলাইকা আপনার উপরে যাহা অবতীর্ণ হয়েছে তার উপরে নিষ্বাক্য হিসাবে, নিশ্চিন্ত হিসাবে, বিনা বাধা বিনা চিন্তায় বিশ্বাস করতে হবে, তাহলে আপনি মুসলমান হবেন। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? বুঝাচ্ছি। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম পাহাড়ের পাশে, মনে আছে না আপনাদের? কথা কন না, মনে আছে? এখানে আমরা অনেক কোয়ালিটির মানুষ আছি, বিভিন্ন দরবারের মুরিদ আছে, আছে না ভাই? আমার পীর মুর্শিদের দরবারের মুরিদও আছে। আচ্ছা বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের লোক আছে, বিভিন্ন ঘরানার মানুষ আছে, আছে না ভাই? আছে। কোরআন শরীফ কি আমাদের জন্য ভিন্ন ভিন্ন আলাদা নাকি বলেন? এই কোরআনে যাহা আছে সব মুসলমানের জন্য তাহা, এখানে যাহা হারাম আছে সবার জন্য তাহা হারাম, এখানে যাহা হালাল আছে সবার জন্য তাহা হারাম হালাল, এখানে যাহা হুকুম প্রদান করেছেন করার জন্য সবাইকে তাহা করতে হবে। কথা ঠিক কিনা? কোনো সন্দেহ নাই। এখানে আল্লাহ যাহা করতে বলেছেন আমাদেরকে তাহা করতে হবে, যাহা নিষেধ করেছেন তা সবাইকে ছেড়ে দিতে হবে।
কোনো কথা নেই, কোনো শব্দ হবে না। কেন, কি কথা ঠিক কিনা? কোনো শব্দ যদি মুসলমান হন, আপনি যদি আখিরাতে বিশ্বাসী হন, যদি কবরে বিশ্বাসী হন, যদি মেহেশ্বরে বিশ্বাসী হন, যদি রসুলের সুপারিশে বিশ্বাসী হন, যদি আল্লাহর নবীতে বিশ্বাসী হন, তাহলে আপনাকে এখানে যা আছে সব মেনে নিতে হবে, কোনো সন্দেহ নাই। প্রিয় উপস্থিতি আমার, খুবই মনোযোগের সাথে কথা শুনবেন। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের পাশে হাঁটে, দেখে মস্ত বড় একটা পাথর পড়ে আছে, সুন্দর সাদা মার্বেল পাথর। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম ডাক দিলেন, আল্লাহ, এত সুন্দর পাথর তো জীবনে কোনোদিন দেখি নাই, এত ধবধবে সাদা পাথর, রব্বি এত সুন্দর পাথরের মধ্যে কি আছে, দেখতে মন চায়। আল্লাহ ডাক দিলেন, ঈসা রে, তোমার হাতের মধ্যে যে লাঠি আছে, এই লাঠি খানা দিয়ে তুমি পাথরের মধ্যে বাড়ি মারো, আঘাত করো। সাথে সাথে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করলেন। পাথরখানা ভেঙ্গে দুইটা টুকরা হয়ে আলাদা হয়ে গেল। ঈসা নবী লক্ষ্য করলেন পাথরের ভিতরে একজন আল্লাহর বান্দা, সবুজ পোশাক পরিহিত, সবুজ লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ জিকির আদায় করতেছে। জোরে বলা যাবে কি মারহাবা, লা ইলাহা আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন, মুরব্বি, এই দাদু কই যা, কিছু তাকায় না রে, পেশাব ধরছে, মুরব্বি মানুষ, না না ওটা যেত না। একজন উঠলে আরেকজনকে হ্যাঁ তাই উঠছে, তা আমি উঠে যাই গিয়া। বদ অভ্যাস আছে বাঙালিদের, বাঙালিদের একটা বদ অভ্যাস আছে, যেদিন যুগ দেয় সেদিন